শুরু হয়ে শেষ হয় না। সবকিছুর মূলেই একটা ষড়যন্ত্র। কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায়, কিভাবে মানুষের মৌলিক অধিকার থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র রক্ষা আন্দোলনের এই আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যিনি এই দুর্দিনে আন্দোলন সংগ্রামে উনি সবসময় উপস্থিত ছিলেন, ভূমিকা রেখেছেন। উপস্থিত আজকের এই বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট আব্দুল সামাদ আজাদ, যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী দল বিএনপি, যিনি মুন্সিগঞ্জের কৃতি সন্তান। উনি বিগত দিনের আমি দেখেছি উনার প্রত্যেকটি আন্দোলনে উনি অগ্রণী ভূমিকা রেখেছেন এবং অনেকবার জেলে গিয়েছেন। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আরেক সম্মানিত ভাই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আপনারা দেখেছেন এই প্রেস ক্লাব এবং আশেপাশে এমন সপ্তাহ বাদ দেয় 2-3টা প্রোগ্রাম করে নাই, এবং বিপদের সময় যেখানে নাকি আমাদের বিএনপি কোনো নেতা কর্মী রিল্যাক্সে কোনো রাজনীতি করতে পারে নাই বা সামনে থেকে অনেক কষ্ট হয়েছে, আজকে এই রহমতুল্লাহ ভাই অনেক ভূমিকা রেখেছেন। আমি প্রায়ই ভাবি উনি বরিশালের কৃতি সন্তান, আগামী সংসদ নির্বাচনে একজন প্রার্থী, আমি তাকে সম্মান জানাই। উপস্থিত আমাদের আরেক শ্রদ্ধাভাজন বোন বিলকিস ইসলাম, উনি সাবেক এমপি এবং জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য। উপস্থিত প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নাসরুল হক, বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নির্বাহী কমিটির সদস্য, এবং ওনাকেও দেখেছি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। শাহ আব্দুল আল বাকি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল। আজকের এই আয়োজন যিনি সহযোগিতা করেছেন আমারই ছোট ভাই কৃষক দলের এম এ জাহাঙ্গীর, সহ সাধারণ সম্পাদক কৃষক দল। উপস্থিত আরেক বিএনপির এমপি আলমগীর ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত আজকের এই পরিচালনা করেছেন নাসিরউদ্দিন ব্যাপারী। উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য প্রধান অতিথি দিবেন। আমি আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না। আর যেখানে আজাদ ভাই বক্তব্য দিয়েছেন, রহমতুল্লাহ ভাই বক্তব্য দিয়েছেন, আমাদের বক্তব্য আসলে চলে না। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়া কসবা আখড়া থেকে গত 18তে আমি মনোনয়ন পেয়েছিলাম। আগামী তো ইনশাল্লাহ আমি চেষ্টা করে আসছি, দল আমাকে যদি দায়িত্ব দেয় আমি দায়িত্ব পালন করব, আপনারা দোয়া করবেন। আজকের এই বর্তমান গণতন্ত্র এবং সংবিধান শীর্ষক আজকের এই আলোচনার মূল বিষয়। গণতন্ত্র আসলে এত বছর পরে আমরা গণতন্ত্র নিয়ে আলোচনা করি, আসলে এটা একটা দুর্ভাগ্য। 71-এ আপনারা দেখেছেন
এই ফ্যাসিস্ট সরকার বাকশাল কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনেক আন্দোলন সংগ্রাম করে 96-তে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। বারবার বিএনপির দায়িত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা আর ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করা। সংগ্রামী ভাইয়েরা, গণতন্ত্র এমন একটা জিনিস, দেশের প্রত্যেকটি সেক্টর গণতান্ত্রিকভাবে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, দেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না, দেশে কিন্তু অরাজকতা থাকবে না, সন্ত্রাসী কার্যক্রম থাকবে না, দেশে নির্বিঘ্নে মানুষ চলতে পারবে। এই গণতন্ত্র সংগ্রাম জাতীয়তাবাদী দল বিএনপি করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা দেখেছেন গত 17টি বছর 5-6 হাজার মাইল দূরে থেকে কিভাবে দেশকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। ওনার স্বপ্ন ছিল বাবার এই সোনার বাংলাদেশকে কিভাবে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত করবে। যাই হোক, 5ই অগাস্টের আগে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছেন। এই গণতন্ত্র ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে এই আশায় আমরা করি। কিন্তু অনেক ষড়যন্ত্র, বর্তমান নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে হবে, অনেক ষড়যন্ত্রের মধ্যে বিএনপিকে সামনের দিকে অগ্রসর হতে হচ্ছে। আজকে এই সরকার এসেছে, নির্বাচন করে চলে যাবে, এটি স্বাভাবিক। কিন্তু না, দিনের পর দিন প্রায় 1 বছরের উপরে হয়েছে এই সরকার কিন্তু ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য এই সরকার আমাদের জাতীয়তা দল বিএনপির সাথে ষড়যন্ত্র করে আসছে। তবে আর ষড়যন্ত্র করে পারবে না। নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে দিতে হবে। আমরা চাই সঠিকভাবে একটা নির্বাচন হোক এবং আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে পরিচালনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের মাঝে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী এসেছে, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা অনেকেই সবাই এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং ইনশাল্লাহ আবার দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, অমর হোক। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। এখনই আপনাদের সম্মুখে আজকের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যার অপেক্ষায় দীর্ঘক্ষণ বসে আছেন আপনারা ধৈর্য সহকারে। এখন বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, নারী জাগরণের অগ্রদূত বলবো আমি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথের অগ্রসৈনিক, আমাদের প্রিয় নেত্রী জনাব সেলিমা রহমান।
বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র রক্ষা আন্দোলন আয়োজিত আজকে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, গণতন্ত্র রক্ষা আন্দোলনের সভাপতি জনাব নাসিরউদ্দিন হাজারী আজকে আমার সামনে উপস্থিত আছেন। এই আলোচনা সভায় আমার পাশে আমাদের দীর্ঘদিনের সংগ্রামের নেতা এবং গত গণতান্ত্রিক আন্দোলনের নির্যাতিত নিপীড়িত জেল খাটার আমার স্নেহাস্পদ যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন। আমার পাশে আরেকজন সংগ্রামী নেতা যাকে আপনারা জানেন ১/১১ সংকটময় মুহূর্তে যিনি এই বিএনপি নেতাকর্মীদেরকে ধরে রাখার জন্য একাই আন্দোলন করেছিলেন, সেই সময়কার নেতা এবং আমাদের বরিশালের কৃতি সন্তান এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা আমার স্নেহাস্পদ জনাব আবু নাসির মাহমুদ রহমতুল্লাহ। এখানে উপস্থিত আছেন আমার এক স্নেহাস্পদ ছোট বোন, এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেত্রী, সাবেক এমপি, নির্বাহী কমিটির সদস্য জনাব বিলকিস ইসলাম। উপস্থিত আছেন আমার এখানে আরেক ছোট ভাই, যিনি নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুরের সংগ্রামী নেতা, দীর্ঘ সেই ছোট্টবেলা ছাত্র দল থেকে তাকে দেখে এসেছি আন্দোলন সংগ্রাম করে আজকে তিনি একজন নেতায় পরিণত হয়েছেন এবং পিরোজপুরকে ধরে রেখেছেন। সেই নির্বাহী সদস্য আলমগীর হোসেন। উপস্থিত আছেন হলো ওলামা দলের নির্যাতিত নিপীড়িত নেতা, যারা এই আমাদের আন্দোলনে সত্যিকার অর্থে এখানে সবাই আমার সহযোগিতা, আমরা সবাই একসঙ্গে ছিলাম। যারা ওলামা দলের যিনি প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক সহ এখানে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ বাকি কৃষক দল, জাহাঙ্গীর আলম সহ সাধারণ সম্পাদক কৃষক দল, লিটন এবং ইকবাল হোসেন সোহেল সহ উপস্থিত সামনে আমার সহযোগিতা ভাই ও বোনেরা এবং উপস্থিত গণমাধ্যমের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা, যেটা হলো বর্তমানে গণতন্ত্র সংবিধান শীর্ষক আলোচনা, বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখনও আন্দোলন করছি গণতন্ত্রের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য। দীর্ঘ 17 বছর বিএনপি যে আন্দোলনটা করেছে, যে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অনেক নেতা কর্মী শহীদ হয়েছে, শুধু তাই নয়, বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে কারাগারে নির্যাতিত হয়েছে। তাদের পথ ছিল শুধু একটাই, কোর্টের দরজা, এবং যারা কথা বলতে পারে নাই, সেই এত বছর পরে সেই আন্দোলন আমরা সমাপ্তি ঘটিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন যখন ঘটাতে পেরেছি, যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপরেও আমাদের আন্দোলন চলমান। কেন চলমান? চলমান একটি লক্ষ্যে, সেটা হলো আমাদের কথা ছিল আমরা জনগণের অধিকার ফিরিয়ে দেব। আমরা জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের যে মৌলিক অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে জবাবদিহিমূলক সরকার গঠনে সাহায্য করব। যে সরকারই আসুক
যেন জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়। কেন আমাদের এই লক্ষ্যটা ছিল? এই লক্ষ্যটা আপনারা দেখেছেন 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। তারপরে আপনারা দেখেছেন সেই শহীদ জিয়া, সেই তখন বাকশাল প্রতিষ্ঠিত হওয়ার পরে এক বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তারপরেও যখন আবার স্বৈরাচারের আগমন হয়, সেই সময় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তারপরে আবারও গণতন্ত্র ধ্বংস করে একটি ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে বাংলাদেশের মানুষের বুকের রক্ত চুষে তাদেরকে নিপীড়ন করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। সেইখানে আন্দোলনে আপনারা সফল হয়েছেন, সফল হয়েছে আমরা, আপনারা, এদেশের জনগণ, এদেশের শ্রমিক, এদেশের শিশু, এদেশের নারীরা সকলে মিলে একযোগে কাজ করে, এদেশের ছাত্র জনতা সবাই মিলে কাজ করে সেই আন্দোলনে সেই রক্তস্নাত আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সফল হই। কিন্তু তারপরেও আমরা এখনো দেখছি এই গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে আমাদের সংবিধান সমুন্নত রাখার জন্য, যে সংবিধান নাও আমাদের জাতির অস্তিত্বের পরিচয়। কারণ একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এসেছিলাম যুদ্ধ জয় করে। সেদিন আমাদের একটাই লক্ষ্য ছিল, সেদিন যে সংবিধান হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে এবং গণতন্ত্র সকলের জন্য, সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক এটা প্রতিষ্ঠা করার জন্য সেদিন যে সংবিধান হয়েছিল সেটা তার মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের এই যাত্রা পথে আমরা অনেক বাধা, এখন আমরা একটা কঠিন সময় আমরা পার করছি। কারণ এই কঠিন সময়ের মধ্যে আমরা দেখছি আমরা বড় আশা করে একটি অন্তর্বর্তী সরকার আমরা দিয়েছি। আমরা জানি এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছি শুধুমাত্র আমাদের জনগণকে ঐক্যবদ্ধ নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা চলে যাবেন, কাজ করবেন। কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চূড়ান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। ভাই ও বোনের একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের শর্ট মেমোরি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অতীতের কথা ভুলে যাই। আজকে আমাদের অতীতের কথা ভুললে চলবে না, আমাদের ভুললে চলবে না কত যুবক, কত শিশু, কত নারী এই এত বছরে এই আমাদের স্বৈরাচারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের বুকে রক্ত দিয়ে আজকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য। তাই আমরা আমাদের সেই ষড়যন্ত্র করছে আজকে কারা? 71-এর পরাজিত শক্তিরা। তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, তারা চেষ্টা করছে পিআর পদ্ধতি, যে পদ্ধতি কেউ চেনে না, জানে না, বোঝে না। পিআর পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশ একটা অস্তিত্বশীল। আপনারা দেখেছেন এখনো আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু এই বাংলাদেশে আছে। এই আওয়ামী লীগের দোসরদের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ এই দোসররা বড় শক্তিশালী, তারা প্রচুর টাকা মানি লন্ডারিং করেছে, তারা প্রচুর টাকা চুরি করেছে, সেই চুরির টাকা তাদের আছে। কিন্তু আমাদেরকে সেই টাকা দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে আবার বাংলাদেশকে ধ্বংস করবে, শেষ করবে, সেটা আমরা হতে দেব না। ভাই বোনেরা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের গতকাল আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের মহাসচিব সহ আরও কিছু নেতারা আমেরিকা গিয়েছেন, সেখানে জাতিসংঘে গিয়েছেন, যেখানে আপনারা দেখতে পেয়েছেন যারা চোরাগুপ্তভাবে এখন বিভিন্নভাবে মিছিল করছে, জটিভাবে যেখানে আন্দোলন করছে এবং জনমব সৃষ্টি করে
যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা এখনো সেই চোরাগুপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে যায়। তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে, এত রক্ত এত কিছু, কিন্তু এখনো বললে কোথায় আমার সোনার বাংলাদেশ তো সুন্দর ছিল। আজকে আপনারা দেখেছেন আমাদের যে তখনকার প্রধানমন্ত্রী, যিনি আজকে বিদেশে অবস্থান করছেন, তিনি আজকে ভারতে বসে এদেশের পিছনে নানা রকম ঝামেলা করছে, নানা রকম চক্রান্ত করার চেষ্টা করছে। তাই আজকে আমাদেরকে বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে, জনগণকে আমাদেরকে বুঝাতে হবে। আমরা বিশেষ করে বিএনপি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করছে। সরি, আমি কথা বলতে পারি না। যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ঠিক এইরকমভাবে যে দুঃশাসন আমাদের ছিল, যে ফ্যাসিস্ট সরকাররা যখন আমাদের বাংলাদেশের জনগণ যখন পাকিস্তানি বাহিনী যখন গণহত্যা শুরু করে, বিদ্রোহ ঘোষণা করে দেশকে স্বাধীন মুক্তিযুদ্ধের ডাক দিয়ে দেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি সেই সময় দেশের মুক্তিযুদ্ধে লড়াই করেন এবং ঐক্যবদ্ধভাবে আছে ছোট্ট একটা সরি, আমি দুঃখিত, আমার গলার অবস্থা বেশি ভালো না, আমি কথা বলতে পারি না বেশি। যাই হোক, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় দেশ স্বাধীন করেছিলেন। শুধুমাত্র দেশ স্বাধীন করে তিনি বেড়াতে ফিরে গিয়েছিলেন। তারপর কী হয়েছিল আপনারা সব ভালো করে জানেন। এই যে আওয়ামী দোসর যারা সেই সময় ক্ষমতায় এসে দেশকে একটা দেশে অরাজকতা সৃষ্টি করে, বাকশাল সৃষ্টি করে, গণতন্ত্র ধ্বংস করে, মানুষের উপর নিপীড়ন করে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল। সেই সময় বাংলাদেশের সিপাহী জনতা আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে আসার পরে তিনি মাত্র 3.5 বছরের মধ্যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা শুরু করেননি, বাংলাদেশকে একটি আত্মমর্যাদা জাতি হিসাবে তিনি বিশ্বের বুকে পরিচিত করিয়েছিলেন। সেই জন্য তাকে ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ থেকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। এবং এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9.5 বছর ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গ্রামে গঞ্জে হেঁটে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তাই গণতন্ত্র রক্ষা করা হলো, রক্ষার কবচ একমাত্র বিএনপি গণতন্ত্র রক্ষা করে। আমরা জানি গণতন্ত্র মানেই সবাই সব কথা বলবে, সবাই যার যার মতামত দেবে, কিন্তু এখানে একটি দেখা যাচ্ছে আজকে পিআর পদ্ধতির মাধ্যমে সেই ফ্যাসিজম আবার নিয়ে আসা। তার কারণ আমরা দেখেছি ইভিএম এর মাধ্যমে আমরা এক জায়গায় টিপলে চলে যাচ্ছিল আওয়ামী লীগের কোটায়,
এইভাবে তারা ভোটের সিস্টেম করেছিল একবার, কিন্তু তারা পারেনি। আজকে পিআর সিস্টেমটা কি? পিআর সিস্টেম তো আমিও বুঝি না, বাংলাদেশের জনগণ বোঝে কিনা আমি জানি না। শুনেছি কোনো প্রতীক ছিল না, প্রতীক থাকবে না, দলের বিরুদ্ধে দলকে ভোট দেবে। আমি জনগণ, আমি যদি আমার ভোটের অধিকার, আমি যদি আমার পছন্দ মতো লোককে ভোট দিতে না পারি, তবে সেই ভোট আমি কেন দেব? আমার তো ভোটের অধিকার রইল না। এই লক্ষ্যে তো আমরা এতদিন আন্দোলন করেছি, ভোটের অধিকারের মধ্য দিয়ে সত্যিকারের জনগণ সরকার প্রতিষ্ঠা করা। তাই আজকে বলতে চাই, আমরা বিএনপি, আপনারা অনেক নেতাকর্মী যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন, বিভিন্ন সময় আপনারা কাজ করেছেন, আজও করে যাচ্ছেন। আপনাদের মনের মধ্যে এখনো একটা গণতন্ত্র রক্ষা হবে, আপনারা ভোটের মাধ্যমে সুন্দর সরকার পাবেন। কিন্তু আজকে যখন এই যে দেখা যাচ্ছে আমাদের যে জামাত, যারা এক সময় দেশের মানুষকে হত্যা, পাকিস্তানের হাতে ধরিয়ে দেওয়া রাজাকার আলবদর হিসাবে নারী সমাজকে ধর্ষণ করে নারীদেরকে হানাদার বাহিনীর কাছে পৌঁছে দেওয়া যারা করেছিল, তারা আজকে মুখে সাধু সেজেছে ঠিকই, কিন্তু তারা তাদের অতীত যে আদর্শ সেটা তারা ভুলতে পারছে না। তাই আজকে তারা আবারও ক্ষমতায় আসার জন্য আমাদের যে এতদিনের সংগ্রাম, এতদিন যে আমরা আন্দোলন করছি, সেই আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করছে নির্বাচন বন্ধ করে দিয়ে। তারা হয় পিছিয়ে দেবে, না হলে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে। তাই কিন্তু বাংলাদেশের জনগণ, আপনারা বিএনপি এত করে একটা দল, যে দল এইটা কখনো হতে দেবে না। নির্বাচন হবে, মানুষে ভোট দেবে, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। তাই আমি বলতে চাই, ভাই ও বোনেরা, আগামী নির্বাচন সামনে, আমরা সবাই হয়তো অনেক কিছুই পাবো না, আবার অনেকে অনেক কিছু পাবো। আমাদের মনের মধ্যে অনেকের মনে ক্ষোভ আছে, বেদনাও যেমন আছে, কিন্তু আমাদেরকে আজকে দেশের জন্য, বিশেষ করে বিএনপির যে ব্রতের জন্য আজকে দেখেছেন দেশের একটি বেগম খালেদা জিয়া এখনো আপোষহীনভাবে লড়াই করে যাচ্ছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করে। সেটা হলো এদেশের জনগণ, এই দেশের জনগণ বেগম জিয়ার সন্তান। বেগম জিয়া তাদের জন্য জীবনকে উৎসর্গ করছেন। তেমনি আমরাও বিএনপি যারা করি, আমরা জনগণের পাশে থেকে জনগণের কল্যাণের জন্য, যে লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল, শহীদ জিয়া সেই সময় প্রতিষ্ঠা করেছিল বিএনপিকে একটি উৎপাদনশীল রাজনীতি এবং উৎপাদনমুখী রাজনীতি তৈরি করে এদেশের মাটি ও শেকড় থেকে একটা রাজনৈতিক দল সৃষ্টি করবে, যাদের কাজই হবে জনগণের পাশে থেকে জনগণের কল্যাণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমতার পতাকা তুলে ধরা। আজকে যখন পার্শ্ববর্তী দেশ হুমকি দিচ্ছে, আজকে যখন আওয়ামী দূষণরা এখনো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা হোঁচট খাওয়াবার চেষ্টা করছে, সেই হোঁচটকে আমাদেরকে প্রতিহত করতে হবে। এটা যেন আমাদের শপথ হয়, এবং আমরা যখন নির্বাচন সামনে রেখে জনগণের পাশে আমরা ছড়িয়ে পড়ে এখন থেকে আমরা চেষ্টা করব, যাকেই নমিনেশন দেওয়া হোক, যাকে যেই আসুক না কেন, তার জন্য আমরা সবাই ভোটের জন্য, ধানের শীষের জন্য লক্ষ্য আমরা কাজ করব। একটাই প্রতীক থাকবে, সেই প্রতীকটা হলো ধানের শীষ। এই ধানের শীষ বাংলাদেশের রাজনীতি, এই ধানের শীষ উৎপাদনমুখী রাজনীতি, এই ধানের শীষ মাটি ও মানুষের রাজনীতি। যে মাটি ও মানুষের জন্য শহীদ জিয়া চলে গেছেন, বেগম জিয়া অসুস্থ হয়ে আছেন, তারেক রহমান আজকে অনেক দূর থেকে তিনি কাজ করে যাচ্ছেন অক্লান্তভাবে। সে তারেক জিয়া যেন দেশে ফিরে আসতে পারেন, তাকে যেন আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে আজকে আমাদের কাজ করতে হবে। আমি আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে, এবং আমার এই কথা না বলতে পেরে কিছু অসুবিধার সৃষ্টি হয়েছে, দুঃখ প্রকাশ করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।